হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএল এর 35তম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে গুজরাট টাইটান্সের সাথে দিল্লি ক্যাপিটালস। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, হেড টু হেড রেকর্ড সম্পর্কে আমরা দেখব। তার পাশাপাশি এই ম্যাচটির মধ্যে টোটালে 20 ওভারের মোট রান কত হবে সেটা কিন্তু আপনাদের ভালো একটা ধারণা দিয়ে দিব মাঠ সম্পর্কে, পিচ সম্পর্কে অ্যানালাইসিস করে। তো অবশ্যই ভালো একটা অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা আমাদের ভিডিওটি আজকে নতুন দেখতেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু সবসময় এভাবে ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে সামনের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যে মাঠে আজকের ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে। তো এখানে দেখতে পারবো আহমেদাবাদে কিন্তু আজকের ম্যাচটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখানে কিন্তু আপনার গুজরাট টাইটান্স টিমের কিন্তু এটি হোম গ্রাউন্ড থাকবে। তো হোম গ্রাউন্ডে যে সাপোর্টটা সেটা কিন্তু আপনার গুজরাট টিম কিন্তু পেয়ে যাবে। তো এবার আইপিএলে এই মাঠে যদি আমরা দেখি ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি ছিল এবং 100-100 বলা যায়, এবং রানগুলা কিন্তু এবার আইপিএলে খুবই ভালো রান হয়েছে। আপনি যদি দেখেন এখানে দেখতে পারবেন এবার আইপিএলে 3টা ম্যাচ হয়েছে এই মাঠে। 3টা ম্যাচের মধ্যে 3টাই হচ্ছে ফার্স্ট ব্যাট উইন করেছে এবং রানগুলা কিন্তু খুবই ভালো রান হয়েছে। রিসেন্টলি একটা ম্যাচে 217, তার আগে ম্যাচটির মধ্যে 196, তার আগে ম্যাচটির মধ্যে 243 রান হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে রানগুলা কিন্তু অনেকটাই বড়সড় রান কিন্তু 3টা ম্যাচের মধ্যে হয়েছে। এবং আপনারা এখানে যদি আজকের ম্যাচের মধ্যে আশা করতে পারেন এখানে ব্যাটিং পিচ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো একটা স্কোর হবে, এবং আশা করতে পারেন এই ম্যাচের মধ্যে 190 থেকে 180 প্লাস রান কিন্তু হয়ে যাবে। তো এই ম্যাচের মধ্যে যদি দেখি আমরা, আপনার যেহেতু আপনার আহমেদাবাদে ম্যাচ, এই মাঠে কে ভালো করে সেটা আমাদের দেখা দরকার। এখানে 70% কিন্তু ম্যাচ আপনার উইন করে দিল্লি, মানে 10টা ম্যাচ খেললে এই মাঠে দিল্লি কিন্তু 7টাই উইন করে, 3টা ম্যাচ হারায়। এবং এখানে কিন্তু আপনার গুজরাট কিন্তু এখানে আপনার 50-50, এখানে 10টা ম্যাচ খেলে 5টা উইন করে 5টা লস করে। তো এই মাঠের যে রেকর্ডটা সেটা কিন্তু এখানে দিল্লির অনেকটাই ভালো। দিল্লি কিন্তু এই মাঠে অনেকটাই ভালো পারফরমেন্স করে থাকে। তো এই মাঠের ওভারঅল দিক থেকে দেখতে গেলে ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি। টস উইন করে এখানে ব্যাট নিতে পারলে ভালো হবে, কারণ ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে ফার্স্ট ব্যাটিং করে ম্যাচটা কিন্তু এই মাঠে ইজিলি কিন্তু উইন করা সম্ভব। এবং রানটা কিন্তু এই মাঠে ভালো রান হয়ে থাকে, আজকেও দেখতে পারেন আপনারা ভালো একটা স্কোর। তো অবশ্যই ব্যাটিং পিচটা ব্যবহার করলে তো আর কোনো কথাই নেই, ভালো একটা স্কোর কিন্তু হবেই। এবং দিল্লি কিন্তু এই মাঠে ভালো খেলে থাকে গুজরাটের তুলনায়। গুজরাটের হোম গ্রাউন্ড হওয়া সত্ত্বেও কিন্তু দিল্লির পারফরমেন্সটা এই মাঠে কিন্তু অনেকটাই ভালো। এবার আইপিএলে কিন্তু দিল্লি কিন্তু খুব ভালো খেলতেছে। এবার তারা 6টা ম্যাচ খেলে তারা 5টায় উইন করেছে, শুধুমাত্র একটা ম্যাচ হেরেছে। এবার যে ফর্মটা দিল্লি টিমের কিন্তু অনেকটাই ভালো। অন্যদিকে গুজরাটও কিন্তু প্রথম ম্যাচটা হেরে কিন্তু পরবর্তীতে তারা ভালোভাবে কামব্যাক করেছে। তারা কিন্তু এখানে 6টা ম্যাচের মধ্যে এবার আইপিএলে আপনার 4টায় উইন করেছে, 2টা ম্যাচ হেরেছে। তো এখানে যদি এবারে আইপিএলটা ধরেন, পারফরমেন্সগুলো তুলে ধরেন, অবশ্যই কিন্তু এখানে দিল্লি এগিয়ে থাকবে গুজরাট টাইটান্স থেকে। এবং হেড টু হেড রেকর্ডটা কিন্তু অবশ্যই এতটা বড় রেকর্ড নেই, শুধু 5টা ম্যাচ হয়েছে 2টা টিমের মধ্যে। 5টা ম্যাচের মধ্যে 2টা হচ্ছে গুজরাট উইন করেছে, 3টা দিল্লি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডেও কিন্তু দিল্লির পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি এবারে আইপিএল। এবং হচ্ছে যে এখানে হেড টু হেড রেকর্ড, রিসেন্টলি ফর্ম, সব দিক থেকে কিন্তু দিল্লির পারফরমেন্সটা ভালো। দিল্লি কিন্তু পাশে এখানে কিন্তু টিম রেটটা কিন্তু আশা করা যায় ওঠানামা করবে। দিল্লি গুজরাট 2 টিমের মধ্যে যখন ম্যাচ হয় তখন কিন্তু ভালো একটা ম্যাচ হয়, রেকর্ড কিন্তু এটাই বলতেছে। এবং এবারও কিন্তু 2 টিমের যে ফর্ম সেটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।